আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি নওরিন। আজকে অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে ঈদের ভিডিও নিয়ে। 28 রমজান থেকে শুরু করছি মেহেদি দেয়া। ছোট বড় সবাইকে মেহেদি দিতে দিতে এক পর্যায়ে কিন্তু আমি নিজেই মেহেদি দিতে ভুলে গিয়েছি। মেহেদি দিতে পারি নাই তাতে কি হয়েছে বলেন? দেখেন সবার হাতে মেহেদি দিতে দিতে আমার হাতেই কিন্তু রং চলে আসছে। এইটাই আমি ডিজাইন মনে করছি। প্রতি বছরই আমার সাথে এমন হয়, সবাইকে মেহেদি দিতে গিয়ে আমি নিজেই দিতে পারি না। এরপর ভাবলাম যাই পার্লারে গিয়ে একটু নিজেকে সাজিয়ে আসি। ভ্রু প্লাক করতে গিয়েছি, কিন্তু পার্লারের মহিলা আমার ফুসলাইয়া ফাসলাইয়া এই ফেসিয়ালটা করে দিছে। আমি না কখনোই ফেসিয়াল বা কোনো ম্যাসাজ এগুলো করি না, যেহেতু আমার স্কিনটা খুব সেন্সিটিভ। তারপরও কিভাবে জানি মনে সাহস করে বসেই পড়লাম যে দেন তাহলে আমার একটা নর্মাল ম্যাসাজ করে, যাতে স্কিনটা ক্লিন হয়। যখন স্কিনটা ক্লিন করলো তখন তো ভালোই লাগলো, কিন্তু এরপর যখন সেই ব্রোন স্টিক দিয়ে গুতিয়ে গুতিয়ে ব্রোনগুলো ভাঙছিল, আহারে কি যে যন্ত্রণা! অবাক হলো এটাই সত্যি, রাত 12টার সময় কিন্তু আমি পার্লার থেকে বাসায় আসছি, আর এখন বাজে কিন্তু রাত 1টা। আমি এই 1টার সময় নবাবী সেমাই বানাইছি, যেহেতু সকালবেলা উঠতে পারবো না, সকালে উঠে তাড়াতাড়ি করে কি বানাবো, তাই এই 1টার দিকেই ভাবলাম যাই নবাবী সেমাইটা বানাই। আর এই যে দেখেন বাপ বেটি দুইজনই ঘুমায় আছে, তাও আবার এক বালিশের উপরে। ছোটবেলা থেকেই না চাঁদ রাতে আমার খুব এক্সাইটমেন্ট কাজ করে। পরের দিন ঈদ ঈদ একটা কেমনই অন্যরকম ফিলিংস কাজ করতো, কখনো ঘুমাতে পারতাম না চাঁদ রাতের দিন। ঈদে পড়তে পড়তে সময়ের আর হুঁশ ছিল না, কখন যে সকাল 5টা বেজে গেল টেরই পাই নাই। এরপর 5টা থেকে 7টা, মাত্র 2 ঘন্টা ঘুমাইয়া আবার উঠছি সকালবেলা, যেহেতু নামাজের সময় হয়ে গেছে। এই 2 ঘন্টা ঘুমানোর পরও আমার শরীরে যে কি পরিমাণ এনার্জি ছিল সারাটা দিন। আমি অনেককেই দেখছি ঈদের দিন না তারা ঘুমায়, ভাই আমি না এটা পারি না। কেন ভাই? ঈদের দিন তোদের ঘুমানো লাগবে কেন? ঈদের দিন ঘুর, এনজয় কর, সবার বাসায় যা, এটাই তো মজা, তাই না? এটাই তো আনন্দ। যাই হোক, ফার্স্ট টাইম এই নবাবী সেমাইটা বানাইলাম, দেখেন কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এইদিকে তো শিকদা সাহেবও গোসল করে বের হয়ে গেছে, আর আমি তার পাঞ্জাবিটা বের করে দিয়েছি। এইবারের পাঞ্জাবি তার অফিস থেকে গিফট করছে, দেখেন পাঞ্জাবিটা কত সুন্দর। আর এই কালারটাও আমার ফেভারিট কালারের মধ্যে একটা। মাশাল্লাহ, তাকে পাঞ্জাবিটা পরার পর অনেক ভালো লাগছে, মানাইছেও তার গায়ে পাঞ্জাবিটা। নাস্তা খাওয়া শেষ করে সে তো চলে গেল নামাজ পড়তে, আর আমি চলে আসলাম মেয়ের হাতে মেহেদি পরাইতে। সবাইকে মেহেদি দিতে গিয়ে নিজে মেহেদি পড়তে গিয়ে মেয়ের হাতে আর মেহেদি দেওয়া হয় নাই, তো ঘুমানো ছিল, এই ফাঁকে একটু মেহেদিও পরাইয়ে দিছিলাম। আর এখন তো মেয়েকে ঘুম থেকে তোলার চেষ্টা, আর বারবার তাকে বলছি ঘুম থেকে ওঠো ওঠো, সে তো ঘুম থেকে উঠছেই না। কোনোভাবে তাকে কাতুকতু দিয়ে ঘুম থেকে তুললাম। তোলার পরই সাথে সাথে আমি ঘর টর ঝাড়া মোছা যত কাজ ছিল সব কিছু সেরে ফেলছি। তারপর বাবুকেও গোসল করাই দিছি, এই যে মাশাল্লাহ বলবেন সবাই, ওকেও আমি রেডি করাই দিছি, আর আমি নিজেও রেডি হয়ে গেছি। আপনি কোনো প্ল্যান করছেন আর সেটা দেখবেন কি সফল হয় নাই, তখন কিন্তু খুব কষ্ট লাগে। এমনটা আমার সাথে এর আগে প্রতি বছর ঈদেই হইতো। আমি প্ল্যান করছি এক, আমার সাথে হয়েছে এক, তাই এইবার আর কোনো প্ল্যান না। শিকদার সাহেবকে বললাম সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে দু চোখ যেদিকে যাই ওই দিকে চলে যাব। প্রথমে চলে গেলাম আমার ভাসুরের শ্বশুরবাড়িতে। এইবার তারা ওইখানে ঈদ করছে, আর তাদের বাসা আমাদের বাসা থেকে মাত্র 10 টাকা ভাড়া। যেহেতু তাদের বাসা কাছে ছিল, তাই ভাবলাম আগে তাদের সাথেই দেখা করে যাই। আর এই যে আন্টি কত মজার মজার রান্না করছে, সেমাই ভাজি, ফিন্নি, পুডিং, কত কিছু ছিল। আর সেই সাথে ছিল এই যে খিচুড়ি, গরুর গোশ আর ডিম। খিচুড়িটা এত ইয়াম্মি ছিল, আমি তো আন্টিকে আবার বলবো আন্টি আমাকে এই খিচুড়িটা আবার রান্না করে খাওয়াবেন। বাসায় খাওয়া দাওয়া করে বেরোয় পড়লাম তাড়াতাড়ি করে। শিকদার সাহেব নাকি আমাদেরকে নিয়ে তার চাচাতো বোনের বাসায় যাবে। তাদের বাসা আমাদের বাসা থেকে অনেকটা দূরে। ঈদের সময় যেহেতু ঢাকা শহর ফাঁকা, তাই সে ভাবলো চলো তোমাকে এইবার তাদের সাথে দেখা করে নিয়ে আসি। ঈদ থেকে যে কি পরিমাণ গরম খোদা, এইদিকে বাস তো পুরা ফাঁকা। বাস ফাঁকা দেখে বাসও ছাড়ছে না, দেরি করে ছাড়ছে। তারা বলছে আর 5-7 জন লোক হোক তারপরে বাসটা ছেড়ে দেব। প্রায় 20 মিনিট অপেক্ষার পর বাস ছেড়ে দিল। বাস ছাড়ার পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এই বাসটা নাকি ক্যান্টনমেন্টের ভিতর থেকে যাবে। আমি কখনোই ক্যান্টনমেন্টটা দেখি নাই, এই প্রথমবার দেখছি। এত সুন্দর ছিল ক্যান্টনমেন্টের এলাকাটা, সবাই এত ডিসিপ্লিন মেনটেন করছিল, আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছি। আমার মনে হচ্ছিল বারবার আমি মনে হয় বাংলাদেশে নাই, আমি অন্য কোনো দেশে চলে আসছি। আর মনে মনে উইশ করছিলাম ইস ঢাকার মধ্যে এইভাবে সবাই একটু ডিসিপ্লিন মেনটেন করতো। আমি না সব কিছু মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছিলাম। এত তাড়াতাড়ি যে আমরা চলে আসতে পারবো এটাও তো ছিল কল্পনার বাইরে। বাস থেকে নামার পরে এই জায়গাটাও ছিল খুব সুন্দর, এখানে দাঁড়িয়ে আমরা কতগুলো ছবি টবি তুলে নিলাম। আর এখন তো শিকদার সাহেব ফোন দিল তার বোনকে তাদের বাসাটা কতই সেটা জানার জন্য। জানেন আমরা যেখানে দাঁড়ানো, যেই বাসাটায় আমরা যাব সেই বাসাটা কিন্তু রাস্তার অপর সাইডেই ছিল। আমরা রাস্তার অপর সাইডে গেছি ঠিকই, তারপর একটা
একটা রিক্সা নিছি, ভাবলাম মনে হয় একটু দূরে হবে, কিন্তু রিক্সাওয়ালা মামা আমাদেরকে ঘুরিয়ে নিয়ে গেল অন্য আর একটা রোডে। প্রথমে তো মেজাজটা খারাপ হয়ে গেছে, এই রোদের মধ্যে এত ঘোরাঘুরি ভালো লাগতেছে না, আর যেহেতু খাবার খাইয়ে রওনা দিছি অস্থিরতাও কাজ করছিল। কি আর করার, পরে ভাবলাম হয়তো আমাদের নসিবই ছিল যে এইরকম অনেকটা পথ আমরা ঘুরতে হবে। এই বাসায় যাওয়ার পর মেয়ে তো আমার মহা খুশি, মেয়েও খুব ক্লান্ত হয়ে গেছে যেহেতু বাইরে এত পরিমাণ রোদ ছিল। আর তাছাড়া এই যে ড্রেসটা সে পরছে সেই ড্রেসটাও খুলবে না, ভাবলাম নর্মাল একটা ড্রেস পরাই দেই, কিন্তু না, সেই ড্রেস পরাই থাকবে। তারপর কি আর করার, ছাদে গেলাম, ছাদে গিয়ে কিছুক্ষণ বাতাস খেলাম, ওই বাসায় আমরা রেস্ট নিয়েছিলাম। একদিন পর সবার সাথে দেখা হয়ে ভালোই লাগলো। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, কিভাবে যে সময়টা পার করলাম টেরই পাইলাম না, কখন সকাল হইলো আর কখনই বা এই সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে তো আমার অবস্থা পুরা খারাপ, সারাদিন টোটো টোটো করে ঘুরতে ঘুরতে আমি পুরা ক্লান্ত হয়ে গেছি। ঈদের দিনও জ্যাম পড়া লাগে বলেন? দেখেন বনশ্রী থেকে এই রোডটাতে কি পরিমাণ যে জ্যাম পড়ছিল। তারপর চলে আসলাম মামার বাসায়। মামা সকালবেলা বললো তাদের বাসায় যাইতে, কিন্তু তারে বলছি আমার তো আজকে শিডিউল নাই, তোমাদের সাথে দেখা করতে পারবো না। আর মামা বললো তাহলে আর তুই সালামিও পাবি না। তো ওই ভয়ে ঈদের দিন রাতের বেলায় আমি চলে গেছি তাদের বাসায় সালামি তোলার জন্য। ঈদের দিন তো এভাবেই কেটে গেল। এরপর দেখতে পারবেন এই সালামির টাকা দিয়ে আমি ঈদের দ্বিতীয় দিন কি কি কিনেছি। আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।